তবে সেই সৌদি আরবের সেই হ্যাকারের গল্পটা একটু বলো। ও মাই গড ভাই, আপনি এগুলো কোথা থেকে পাইছেন? আমি তো জানি। ওইটা খুবই প্যাথেটিক স্টোরি ছিল। হঠাৎ করে আমার ফেসবুক আইডি হ্যাক, কোনো কারণ ছাড়া। এটা কি 20 সালের কথা? 20 সালের দিকে আচ্ছা হঠাৎ করে ফেসবুক আইডি হ্যাক। তখন আমরা শুটিং করতেছি কাওলাতে। আচ্ছা আমার মনে আছে তসিফ ভাই আর সাফা একটা প্রজেক্ট করতেছিল আমাদের। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সিন নিতেছিলাম আমরা। হঠাৎ করে দেখলাম ফেসবুক হ্যাক। তখন আমাদের তহিদরে বলতেছিলাম, মামা কি হইলো এটা, ফেসবুক আইডি হ্যাক হয়ে গেল। কাজে ঠিক আছে, প্যারানিশন ঠিকঠাক হয়ে যাবে। তো 2-3 দিন হয়েছে, কোনো কিছু হইতেছে না। একদিন 10-12 দিন যাওয়ার পর অমি ভাই একদিন বললো, কি পলাশ, তোর আইডি থেকে তো আমাকে একজন নক দিছে। আমি বলছি, ভাই আমার আইডি থেকে কি বলছে? বলছে তুই যখন আমার সাথে থাকবি তখন একটা ভিডিও কল দিতে। বাহ, আমি বললাম এটা কি ভাই, মানে আমার আইডিতে আমি ভিডিও কলে কথা কম, এটা কি? পরে বলছে যে তাহলে তুই অফিসের দিকে আয়। তখন আমি অফিসের দিকে গেলাম। তখন অমি ভাই মেসেঞ্জারে কল দিতে হইলো আর কি। তো কল দিলাম, তো সে ভিডিওতে আসবে না, সে অডিওতে আসবে। কথা বললাম, বলছে ভাই আপনি যেহেতু এখন অফিসে আছেন, আপনার সাথে আমি বেশিক্ষণ তাহলে কথা বলবো না, তাহলে অফিসের লোকজন শুনে যাবে। আপনার ফেসবুক আইডি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমার আইডি থেকে আমি আপনাকে নক দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো আমি ভাই নাম্বার থেকে বেশিক্ষণ আমার সাথে কথা বলে নেই। রাতের বেলা ও আমাকে নক দিল, আইডি টাইডি সব কিছু ফেরত দিয়ে দিল। এরপরে হচ্ছে ওর আমাকে নিয়ে ওর যত স্মৃতি আছে, জার্নি আছে, অভিমান আছে, পুরোটা ঝুলি নিয়ে বসলো। আমার সাথে তার 2.5 ঘন্টার উপরে কথা হইলো। এবং সে আমাকে বললো, ভাই আমার আইডি মেসেঞ্জারে ঢুকে আপনি কি দেখলেন? আসলে ওকে আমি অ্যাড করার পর মেসেঞ্জারে ঢুকে দেখলাম মেসেজের পর মেসেজ, যেগুলো আমি তো আদার টেক্সটে থাকার কারণে আমি কখনো দেখিনি। ধরেন আজকে 17 তারিখের মেসেজ, 18 তারিখে মেসেজ, 19 তারিখে মেসেজ, 20 তারিখে মেসেজ, ঈদের নাটক দেখছি সেটার মেসেজ, কোরবানি ঈদের নাটক দেখছি সেটার মেসেজ, যা আছে প্রত্যেকটা দিনের বা ওর কোনো একটা কর্মকাণ্ডের মেসেজ। এরপর হচ্ছে যে ওর মায়ের দিনলিপি, যে ভাই আজকে আম্মাকে নিয়ে ক্যান্সার হসপিটালে এখানে ও মায়ের ক্যান্সার, আজকে এটা ছিল, আজকে ওইটা ছিল। বেসিক্যালি ওর মায়ের সাথে ওর ক্যান্সার হসপিটালে ওর অনেক দিন একটা জার্নি ছিল। আচ্ছা তো ওর মা যখন একদম লাস্ট স্টেজে ছিল, তখন ওদের রুমের মধ্যে তখন ব্যাচেলার পয়েন্ট দেখতো ওরা। আচ্ছা, ওর মা তখন এরকম শুয়ে শুয়ে টিভির মধ্যে দেখতো আর হাসতো, মানে ওর মা দেখতো আর হাসতো। তো ও খেয়াল করতো আমার মা সারাদিন হাসতো না, যখনই ব্যাচেলার পয়েন্ট দেখে, কাবিলের কোনো সিকোয়েন্স আসে, তখনই আমার মা হাসে। তো ও বলতেছে, ভাই আপনার সাথে তো আমার কুসমিন কালেও কোনো যোগাযোগের কোনো অবস্থান নাই, মানে কোথার থেকে কি যোগাযোগ করব, মানে কোনো সুযোগ নেই। তখন ও আমার সাথে এরকম আদার টেক্সট আমাকে অনেক টেক্সট দিয়ে রাখছে আর কি, যে ওর মার সাথে আমাকে একটু দেখা করাতে চায় এরকম। সে সেটা পারেনি। এই জিদ থেকে আমার আইডি হ্যাক করছে। ও মাই গড। আইডি হ্যাক করেও আমাকে ওইটার সাথেও আমাকে যোগাযোগ করছে আমার সাথে। এবং আমি যখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে তোমার আম্মুর সাথে আমি দেখা করব, তখন বলছে ভাই আম্মা তো নাই, আম্মা তো মারা গেছে। তখন আমার খারাপ লাগছে যে এত কিছু হয়ে গেল জীবনে, কিছুই টের পাইলাম না, কত কিছু ঘটে গেল আর কি। ওই জিনিসটা আমাকে খুব কষ্ট দিছে।